ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। যে কোনো সময় তার উপর হামলা করতে পারে চৌকস খুনি। গোপন সূত্রে এমন খবর পেয়েছিল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। কয়েক সপ্তাহ আগে থেকেই জোরদার করা হয়েছিল সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা। গোয়েন্দা নজরদারি ও কঠোর ব্যবস্থা নেয়ার পরেও ঠেকানো যায়নি আক্রমণ। ঘটনার ঘন ঘটায় উঠে এসেছে কিছু প্রশ্ন। ২০ বছর বয়সী তরুণ অস্ত্র নিয়ে কিভাবে ঢুকল সমাবেশ এলাকায়? মঞ্চের এত কাছেই বা সে কিভাবে গেল? জানা থাকার পরেও কেন এড়ানো গেল না এমন হামলা? আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এক রিপোর্টে প্রথম দাবি করা হয় আমেরিকার গোয়েন্দারা খবর পেয়েছিলেন ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। হুমকির সংবাদ পেয়ে গত জুন থেকে তার নিরাপত্তা জোরদার করে সিক্রেট সার্ভিস। মোতায়েন করা হয় বাড়তি কর্মী। প্রযুক্তিগত নানা ডিভাইস ও সিস্টেম ব্যবহারের পাশাপাশি নেওয়া হয় ড্রোন ও রোবোটিক কুকুরের সাহায্য। ২০২০ সালে ইরাকের ভূখণ্ডে মার্কিন বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের জনপ্রিয় কমান্ডার কাসিম সুলাইমানি। ঘটনার সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, ট্রাম্পের নির্দেশেই চালানো হয়েছিল ড্রোন অ্যাটাক। তখন থেকেই ট্রাম্প ও তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে হত্যা করার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। গুলিবর্ষণের ঘটনায় প্রকৃতপক্ষে ইরান দায়ী এমন কোনো প্রমাণ এখনও পায়নি যুক্তরাষ্ট্র। হামলাকারী ম্যাথিউ ক্রুকসের সাথে ইরানি যোগসূত্র পাননি তদন্ত কর্মকর্তারা। বিশ্ব কূটনৈতিক মহলে জোর গুঞ্জন আর জল্পনা কল্পনার মাঝেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তেহরান। আমাদের চোখে ডোনাল্ড ট্রাম্প একজন অপরাধী। তার নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। সেই অপরাধের জন্য ট্রাম্প শাস্তি পাবেন ঠিকই, কিন্তু সেটা হবে আইনের মাধ্যমে। গ্রহণযোগ্য বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে শাস্তি দিতে বদ্ধপরিকর ইরান। ট্রাম্পকে হত্যায় তেহরানের যোগসাজশ আছে কিনা সিএনএনের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে। ট্রাম্প প্রশাসনের সময় সুলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার জন্য হামলার চক্রান্তটি বাস্তবায়ন করা হয়েছিল কিনা জানতে চাওয়া হয় তার কাছে, কিন্তু ইরানি নেতার কথায়ও ছিল অস্বীকারের সুর। আমি স্পষ্টভাবে বলেছি, জেনারেল সোলাইমানির হত্যায় যুক্ত অপরাধী ও সামরিক উপদেষ্টাদের বিচারের আওতায় আনা হবে। সেজন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আইনি ও বিচারিক পদ্ধতি অবলম্বন করব। শুধুমাত্র নিয়মতান্ত্রিক পথেই এর সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় তদন্ত করছে এফবিআই। ১৩ই জুলাই শনিবার হামলা হলেও এখন পর্যন্ত বের হয়ে আসেনি নেপথ্যের কোনো কারণ। ইরানের রাষ্ট্রীয় ষড়যন্ত্র নাকি বিচ্ছিন্ন হত্যা চেষ্টা? কারণ যাই হোক, এই হামলা অনেকাংশেই পাল্টে দেবে আমেরিকার আসন্ন নির্বাচনের চেহারা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।